সকালে ব্রেকফাস্ট খাবে, তুমি খাবে? দেখবে? দেখে না। এটা হচ্ছে হলুদ মুড়ি, চাল ভাজা নয়, মুড়ি হলুদ দিয়ে ভেজেছ। হলুদ দিয়া মুড়ি। শসা বাটা। রান্নাঘরে দেখি কি হচ্ছে। বেগুনি হচ্ছে না কুমড়োনি হচ্ছে? সেই বল। মামিমা কুমড়োনি বানাচ্ছে। এই যে আমরা এখন মুড়ি খাবো। আর এগুলো বাড়িতে হয়েছিল, এই বোঁদেগুলো। আর এই মাছ বের করা হয়েছে, আজকে রান্না হবে। ঘরের মাছ, পুকুরের। এদিকে চুনো মাছ আছে, পুঁটি মাছ। আর আমি এলাম লঙ্কা গাছ থেকে দুটো লঙ্কা তুলবো মুড়ি খাওয়ার জন্য, কারণ আমি তো লঙ্কা ছাড়া খেতেই পারি না। এটা আমি খাবো। যাচ্ছি। কালকে মা লক্ষ্মীকে আলতা সিঁদুর পরিয়েছিলাম না, তাই সব আলতা সিঁদুর হাতে লেগে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগ করব ভেবে ব্লগ শুরু করাই হয়নি। তো এখন সবাই মিলে মুড়ি খেতে বসেছি। আর আমাদের এখানে জানো তো থালাতেই সবাই মুড়ি খায়। কদিন ঘরটা বেশ জমজমাট ছিল, আজকে প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে, অনেকেই চলে গেছে। তো ব্লগ করার এনার্জিটাও না কমে গেছে। কিন্তু তোমাদের সাথেও তো আমাকে কানেক্ট থাকতে হবে, তার জন্য ছোট ছোট ব্লগ হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকেও সারাদিন টুকটুক করে কি করি দেখতে। মুড়ি খেতে যাওয়ার আগে তোমরা দেখেছিলে মাছগুলো ফ্রিজ থেকে বের করে আমি রেখেছিলাম। তারপরে এখন ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি চুনো মাছের চচ্চড়ি, ঝাল চচ্চড়ি করব। আর এদিকে কিছু মাছ ভাজতে বাকি আছে, সেগুলো ভাজা হবে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর একদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। মানে ফুল দমে রান্নাঘরের তোড়জোড় শুরু হয়ে গেছে। যে কটা দিন বাড়িতে থাকি তোমরা তো সবাই জানো, রান্না বান্নাগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। কারণ দেখো, দায়িত্ব কর্তব্য এগুলো তো পালন করতেই হবে। বিয়ে করেছো বলে কথা, বসে বসে শুয়ে শুয়ে খাবে বললে হবে? তো যাই হোক, অনেক যুদ্ধ করে রান্না করে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর হয়েছে শাকের ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে চুনো মাছের ঝাল চচ্চড়ি। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। আমি আর আমার বর ফুল ফ্যামিলি নিয়ে এসেছি নিধিবনে, মানে আমাদের বাড়ির কাছে, বাড়ির রিসোর্ট বলতে পারো। বাড়ির কাছে রিসোর্ট, 5 মিনিটের রাস্তা। তো সবাইকে নিয়ে এসেছি। দাদু ঠাকুর আসেনি, দাদু ঠাকুরের শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। আর সোনালি তো আমাদের পুচকিটা আছে, ওই জন্য আসেনি। সোনালির খাবারটা পার্সেল করে দিয়ে আসতে হবে। আর এই যে বাড়ির লোক পেছনে আছে, ওই যে দূরবীন দিয়ে দেখো তোমরা। সেই কখন থেকে বেরোবো বেরোবো করে বেরোতে পারছিলাম না। এর এটা তার সেটা, কালকে আমরা চলে যাব, বাবা কালকে চলে যাবেন, সকালে আজকে ভাই চলে গেছে। তো এই সব মিলিয়ে এরকম করে হচ্ছে। আমাদের কোনো সময় কোথাও বেরোবো বললে না, হুট করে হয় না। মানে সেই কিছু না কিছু হবে হবে, যাবো কি যাবো না ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো ওনারা একটু ওখানে একটু বসছে, ঠাকুর মন্দিরগুলো দেখছে, ততক্ষণে আমরা একটু খাবারের অর্ডারগুলো দিয়ে দিই। কারণ কি, সোনালির খাবারটা যেহেতু আগে দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি অর্ডারটা দিতে হবে। কারণ এদের আবার খুব লেট করে, খুব লেট করে। আজকে হয়তো একটু তাড়াতাড়ি হতে পারে, কারণ আজকে লোকজন কম আছে। সবসময়ের জন্য চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে চলার, কিন্তু কতটা নিয়ে চলতে পারি সেটা জানি না। আর কতটা সবাই নিতে পারে সেটাও আমি বুঝতে পারি না। তো আজকে ইচ্ছে ছিল ফুল ফ্যামিলি নিয়ে আসার। শুধু আজকে নয়, অনেক দিন থেকে এটা প্ল্যানিং করেছিলাম, কিন্তু কিছু কিছু কারণবশত হয়ে ওঠে না। সবাইকে একসাথে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকে। সব থেকে বড় কথা হলো ভালোবাসা, বন্ডিং, এগুলো
দুটো দিক থেকে ম্যাটার করে, একদিক থেকে কোনোদিনও কোনো কিছু হয় না, একতরফাও কোনো কিছু হয় না। তো আমি চেষ্টা করি সবাইকে নিয়ে চলার, সবাইকে ভালোবাসার, কিন্তু সেটা কে কতটা নিতে পারবে সেটা তার উপরে ডিপেন্ড করে। তো সবসময় চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই একসাথে মিলেমিশে থাকুক। আর একটা কথা আমি জিনিস বুঝেছি জানো তো, যে বেশি পৃথিবীতে ভালো হওয়াটা না ভালো নয়, কারণ ভালো জিনিসটা না সবাই নিতে পারে না। যত তুমি খারাপ হতে পারবে ততই তুমি সবার কাছে ভালো হবে, কিন্তু তুমি যত ভালো হবে ততই তোমার পেছনে কিন্তু লাগার জন্য মানুষের অভাব হবে না। তো যাই হোক, এখন সবাইকে ভেতরে নিয়ে যাচ্ছি, আর অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো তারপরে আবার বাইরেও চলে এলাম, কারণ ওদের এখনো খাবার রেডি হয়নি। আর কারা কারা এসেছে তাদেরকে তোমরা সবাই জানো, নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। তো বসে গেছি সবাই, আর খাবার চলেও এসছে। আর আজকে সেরকম বেশি কিছু অর্ডার করিনি, কারণ যারা এসেছে তারা খুব একটা চাইনিজ খাবার অতটা পছন্দ করে না। তার মধ্যে দেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, ছিল ডার্ম স্টিক অফ হেভেন, আর ছিল চিলি চিকেন, আর ছিল বাটার নান। বাটার নানটা এখনো রেডি হয়ে আসেনি, ওটা একটু সময় লাগবে ওনারা বললেন। তো এখন কটা খাবার এসছে ওইগুলোই এখন সার্ভ করে দেওয়া হচ্ছে, কারণ হয়তো সবাই জানো বাড়ির লোকেরা বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, তবুও একটু জোর করে নিয়ে এসেছিলাম। এখানে যদি দাদু ঠাকুমা থাকতো আরো বেশি ভালো লাগতো, আমার দেওর থাকলেও ভালো লাগতো, সোনালি থাকলেও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, সোনালি তো আসতে পারেনি। তার জন্য সোনালির খাবারটা অলরেডি পার্সেল করে তোমাদের দাদাভাই দিয়ে চলে এসেছে। আর বাড়ি থেকে রিসোর্টটা তো একদম কাছে, তোমরা সবাই জানো, 5 মিনিটের রাস্তা। ওখানে একসাথে 3 জনেরই খাবার আছে। আর আজকে এমন একটা দিনে এসেছি, অনেক খাবারই শেষ হয়ে গেছে, খুব বেশি আইটেম ছিল না, কয়েকটা আইটেমই ছিল, তার মধ্যেই চুজ করতে হয়েছে আমাদেরকে। সোনালির জন্য যেটা পাঠানো হয়েছে তার সাথে দাদু ঠাকুরের জন্যও আছে, তার মধ্যে জানি না দাদু ঠাকুর খাবে কিনা, কারণ ওনাদের তো শরীর খুব একটা ভালো নেই, আর তারপরে রেস্টুরেন্টের খাবার তো খুব একটা খেতে পছন্দ করেও না। চেয়েছিলাম সবাইকে একসাথে নিয়ে আসতে, কিন্তু সবাইকে একসাথে নিয়ে আসতে পারলাম না। তো যতজনকে নিয়ে এসেছি জানি না কে কতটা মন থেকে খুশি হতে পেরেছে, আর কে কতটা জোর করে বাধ্য হয়ে এসেছে। তো যাই হোক, আমি আমার কর্তব্য করেছি, ব্যাস এইটুকুই। তো আমরা ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। There's nobody